ডক্টর ইউজার গাড়ির শুরু থেকে এখন পর্যন্ত ওনার এক হাতে গাড়িটি চলা হয়েছে টয়োটা এক্স নোয়া এক্স স্মার্ট এডিশন 2017 মডেল নিউ শেপের গাড়ি, খুবই কম চালিত হয়েছে, ফ্রেশ কন্ডিশনের গাড়ি। তিনি গাড়িটির ফার্স্ট ইউজার, 2017 মডেল নিউ শেপ, 2021 রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট, 2 দরজা পাওয়ার, ডাবল মনিটর এবং এই গাড়িটিতে রয়েছে ক্যাপ্টেন সিট, প্রজেকশন হেডলাইট সহকারে। গাড়িটির হেডলাইট অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল এবং সামনে পেছনে বামে ডানের সবগুলো গ্লাস আমরা এই গাড়িটির অরিজিনাল পেয়েছি। গাড়িটির কালার এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে, তো কিছু কিছু জায়গায় স্ক্র্যাচ ছিল, আমি টাচ আপ করেছি। গাড়িটির সামনে পেছনে বামে ডানে গ্লাস অরিজিনাল সহ কোথাও কোনো ইনজুরি এই গাড়িটিতে নেই। আমরা গাড়িটির সামনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি। গ্রিলের শেপ যেহেতু নিউ শেপের গ্রিল, বড় একটি গ্রিল রয়েছে এবং বনাট কোথাও কোনো স্ক্র্যাচ নেই। গাড়িটির প্রজেকশন ডিআরএল হেডলাইট রয়েছে, গাড়িটিতে অরিজিনাল রয়েছে। এই গাড়িটির পুশ স্টার্ট এবং গাড়িটিতে 2 দরজায় পাওয়ার রয়েছে। এটা হচ্ছে ডাইন পাশের দরজা, যেটা আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। 2 দরজা পাওয়ার। আমি যদি একটু বাম পাশের দরজাটাও দেখাই, এটা সম্পূর্ণ পাওয়ার রয়েছে, রিমোটের মাধ্যমে কন্ট্রোল সম্ভব। আর এটা হচ্ছে ক্যাপ্টেন সিট। ক্যাপ্টেন সিট এখানে আপনার হ্যান্ড রেস্টার সহকারে আছে। আর এই গাড়িটিতে সামনে হচ্ছে 2 জন, 2, 2, 4, 5, 6, টোটালি 6 জন বসতে পারবেন। আর এটা যদি আপনারা একটু সিটটা মিলিয়ে দেন তবে এখানে 3 জন বসতে পারবেন। আর এই সিটটা আপনার ডানে বামে মুভ করতে পারবেন, এই এখানে আপনি এভাবে মুভ করতে পারবেন আরাম করে। জার্নির জন্য যদি আপনারা ক্যাপ্টেন সিটের নোয়া গাড়ি 2017 মডেল নিউ শেপের গাড়ি যদি আপনারা ক্রয় করতে চান, অবশ্যই এই গাড়িটি আপনার কালেকশনে অবশ্যই আপনি দেখতে পারেন। গাড়িটিতে ডাবল মনিটর রয়েছে। আমি যদি একটু দেখাই, এখানে যেহেতু স্মার্ট এডিশন, পুশ স্টার্ট, 2 দরজা পাওয়ার এবং ডাবল মনিটর, এখানে একটি মনিটর রয়েছে এবং সামনে একটি মনিটর রয়েছে এবং এখানের যে এসি কন্ট্রোলার প্লাস হচ্ছে পুরো রুম সেন্ট্রাল এসি এই গাড়িটিতে রয়েছে। গাড়িটির বর্তমানে আপনারা যে সিটগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুইফট লেদার সিট এবং এই সিট বর্তমানে অরিজিনাল রয়েছে। সিটের উপরে যে কভার ছিল আমরা সেই কভার খুলে ফেলেছি, অরিজিনাল সিট কতটুকু ফ্রেশ আছে দেখানোর জন্য। তো এটা আমরা যথেষ্ট ফ্রেশ পেয়েছি, একদম নতুনের মতো আসলে ফ্রেশ রয়েছে। গাড়িটির যে জাপানের যে সিলগুলো ছিল প্রত্যেকটা সিলই আছে, এখানে সিলগুলো দেখছেন এবং এখানের যে সিলগুলো আছে সব কয়টা সিলই কিন্তু আছে। মূলত এই ভদ্র মহিলা ইউজ করত গাড়ির শুরু থেকে এখন পর্যন্ত ওনার এক হাতে গাড়িটি চলা হয়েছে। প্লাস হচ্ছে ডক্টর ইউজার। আর মূল কথা হচ্ছে যেমন ডক্টর ইউজার বা মেজর পার্সন ইউজ করেছে, সেনাবাহিনী পার্সন ইউজ করেছে, ইঞ্জিনিয়ার পার্সন ইউজ করছে, যারা আসলে এই প্রোফাইলে থাকে তারা কিন্তু আসলে গাড়িগুলো খুব ভালোভাবে মেনটেন করে। আমরা যখন একটি গাড়ি ক্রয় করতে যাই, সেকেন্ড হ্যান্ড গাড়ি, আমরা সবার আগে ডোর প্যাড দেখি যে ডোর প্যাড কন্ডিশন ভালো আছে কিনা। কারণ যে গাড়ি যত কম পরিমাণে ইউজ হবে সেই গাড়ির ডোর প্যাড তত বেশি ফ্রেশ থাকবে। তো এই গাড়িটির ডোর প্যাড দেখেন, কোথাও কোনো স্ক্র্যাচ নেই এবং গাড়িটির যে স্টিয়ারিং হুইল, গাড়িটির ফুল ড্যাশবোর্ড ভিউ, উপরের স্লিং। আর গাড়িটি কিন্তু পুশ স্টার্ট বর্তমানে আমি স্টার্ট করে ফেলছি। আর এই গাড়িটি রান হয়েছে মাত্র 44,142 কিলোমিটার। গাড়িটি রান হয়েছে মাত্র 44,142 কিলোমিটার। যেহেতু গাড়িটি বেশি একটা ইউজ হয়নি, এর জন্য গাড়িটির ভিতরে যে ইন্টেরিয়র কন্ডিশন, স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ড এবং স্লিং প্লাস হচ্ছে ডোর প্যাড সহ সবকিছুই কিন্তু আমরা ফ্রেশ পেয়েছি। একটি নতুন গাড়ি মূলত যে কন্ডিশনে পাওয়া যায়, এই গাড়িটি ওই একই কন্ডিশনে আছে, বেশি ইউজ হয়নি বলেই কিন্তু, কন্ডিশন ভালো পেয়েছি বলেই কিন্তু এই গাড়িটি আমরা আমাদের কালেকশনে ক্রয় করে নিয়ে এসেছি। আমরা গাড়িটির পেছনের ফুল ভিউ দেখছি। টয়োটা নোয়া 2017 মডেল নিউ শেপ। গাড়িটির যে জাপানের যে সিলগুলো ছিল, যে পেছনের গ্লাসে সিলগুলো আছে এবং গাড়িটির যে গ্লাস অরিজিনাল, এই যে এখানে টয়োটা লোগো দেখতে পাচ্ছেন, টয়োটা লোগোটি দেখতে পাচ্ছেন। আর আরেকটু আছে যে এই ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা, ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা দেখার জন্য প্রত্যেকটি গ্লাসের এখানে ফোট কোড থাকবে। এই ফোট কোড গুলো যদি থাকে তাহলে 100% শিওর যে অরিজিনাল আছে। ডানে দেখেছেন, একইভাবে আবার আপনাকে বামে এই ফোট কোড গুলো দেখে 100% শিওর হতে হবে যে হ্যাঁ, আমি যে গাড়িটি কিনছি গাড়িটি সবগুলো গ্লাস অরিজিনাল আছে, হেডলাইট অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল। এবং আপনাকে আরেকটু পেছনে দেখতে হবে। পেছনে কি দেখবেন? পেছনের এই যে বডির সেলাইগুলো দেখবেন। পেছনের এই বডির সেলাইগুলো দেখার মাধ্যমে আপনাকে আবার 100% বুঝে নিতে হবে যে আমার গাড়িটির
বডির কোনো সেলাই, কোনো ইনজুরি নাই এবং 100% কোনো মায়ের খাওয়ার কোনো হিস্টোরি নাই। এই বিষয়টা দেখেই 100% আপনি কনফার্ম হতে পারবেন। আর গাড়িটির এখানে কিন্তু পেছনেও দুটি সিট আছে, এখানে 3 জন বসতে পারবেন। 2 জন বসলে একটু আরাম বেশি লাগবে, 3 জন বসলে একটু স্বাস্থ্যসম্মত লোক যদি বসে কিছুটা একটু গাদাগাদি হতে পারে। তো এটা হচ্ছে এখানে 3 জন, 2 জন 5 জন, 6 7, টোটালি 7 জন লোক এই গাড়িতে বসতে পারবেন। তো গাড়িটির ওভারঅল ভিতরে আমরা দেখেছি, বাইরে দেখেছি, এবং এই গাড়িটির যে স্পেয়ার টায়ার, এই যে স্পেয়ার টায়ারের যেই হলুদ যেই ইগুলো আছে, সাইনগুলো আছে, এখন পর্যন্ত যায়নি, অর্থাৎ এই স্পেয়ার টায়ার এখন পর্যন্ত ব্যবহার করাই হয়নি, অর্থাৎ স্পেয়ার টায়ার এখন পর্যন্ত খোলাই হয়নি। জাপান যেই ফিটিংসে দিয়েছে ওই একই ফিটিংসে আছে। আর এই গাড়িটি ওভারঅল বডি, ইঞ্জিন, গিয়ার, সাসপেনশন, সিবি জয়েন্ট, হাইব্রিড ডিভাইস সবকিছু আমাদের চেক করা। আশা করব যখন আপনারা নিজেরা এসে দেখে অ্যানালাইজ করে চেক করে দেখবেন, এই গাড়িটি অবশ্যই আপনারও পছন্দ হয়ে যাবে। আমরা গাড়িটির ইঞ্জিন পয়েন্টে চলে এসেছি। গাড়িটির আমরা যখন ইঞ্জিন দেখব, আমাদের ফ্রন্ট মার্সেল দেখতে হবে, ফ্রন্ট মার্সেল কোড দেখতে হবে, এবং এই যে হেডলাইট অরিজিনাল আছে কিনা দেখতে পাচ্ছেন, হেডলাইটের যে সিলগুলো আছে, এবং কোথাও কোনো খুঁটিতে কোনো ইনজুরি আছে কিনা, সাইড মার্সেল কোড। ইঞ্জিনটা দেখেন যে কতটুকু ফ্রেশ, ইঞ্জিনের যে ভিতরে যে ইঞ্জিনের ম্যাট কত ফ্রেশ দেখতে পাচ্ছেন, এবং যে সিলগুলো ছিল, এই যে সিল, এই সিলগুলো কিন্তু পানি মেরে যদি কেউ মোটামুটি ওয়াশ করে তাহলে কিন্তু এই সিলগুলো উঠে যাওয়ার কথা, কিন্তু যেহেতু বেশি ইউজ হয়নি, এই যে দেখেন প্রত্যেকটা সিল আছে, বনাটের প্রত্যেকটা সিল আছে, কোনো সিল এখন পর্যন্ত মিসিং হয়নি, প্রত্যেকটা সিল আছে। যিনি ইউজ করেছেন তিনি বেশি একটা ব্যবহার করেননি বিধায় কিন্তু আমরা কন্ডিশনটা এত ফ্রেশ আমরা আপনাদেরকে দেখাতে পারছি। যদি গাড়ি বেশি ইউজ হতো, বেশি ব্যবহার হতো, তাহলে কিন্তু এত কন্ডিশন ফ্রেশ কিন্তু আমরা আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করতে পারতাম না। তো সবকিছু মিলিয়ে আমি আশা করব আপনারা অবশ্যই আসবেন, কথা এবং কাজে মিল আছে কিনা দেখবেন, অ্যানালাইজ করে এরপরই একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনি ক্রয় করতে পারেন। আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি টয়োটা নোয়া 2017 মডেল, 2021 রেজিস্ট্রেশন, ফার্স্ট ইউজার, ডক্টর ইউজার, পুশ স্টার্ট 2 দরজা পাওয়ার, ডাবল মনিটরের একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে। বর্তমান মার্কেটে গাড়িটির মডেল অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 27,40,000 টাকা। গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 27,40,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আরেকটি গাড়ি অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।